ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, আসলে সকালে ভালো আছেন? তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখো যে আপনি কিভাবে ওয়ান এক্সপেডে ডিপোজিট করবেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন এবং সিঙ্গাপুর থাকেন। শুধু সিঙ্গাপুর না, আপনি বাংলাদেশ সহকারে পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট এবং 150 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা উঠিয়ে নিতে পারবেন। এই যে ডিসপ্লে আমরা দুইটা হেল্পের নাম্বার শেয়ার করেছি, এই দুইটা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে। আপনি আপনার সময় অনুযায়ী, সুবিধা অনুযায়ী আমার সাথে যোগাযোগ করেন। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ হেল্প করার জন্য এবং আমার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডাটা ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি নিতে পারবেন। আপনি যদি ওয়ানএক্সবেট ইউজ করে থাকেন বা ওয়ানএক্সবেটের মাধ্যমে ডিপোজিট করতে চান, তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। আমি এই ভিডিওটির শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন আপনি কার মাধ্যমে, কোথা থেকে, কিভাবে ডিপোজিট করবেন। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমরা সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি বা ভিডিওটি ডিসক্রিপশনে মধ্যে শেয়ার করবো। অবশ্যই সেটা ফলো করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। সেটা হলো এই চ্যানেলটি বা এই ভিডিওটি মূলত তাদের জন্য, তাদের দেশে যারা পেশাগতভাবে অনেক গেমিং বা প্র্যাকটিস সম্পর্কে শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাদের জন্য। আমরা কিন্তু কখনো কাউকে অনেক ব্যাটিং এ জড়িত হতে বাধ্য করি না। কারণ অনেক ব্যাটিং বলেন, অনেক বাজি বলেন, অনেক জোয়া বলেন, যেটাই বলেন না কেন, এখান থেকে 100% লোক যারা 100% লোক ক্ষতিগ্রস্ত হয়। আপনিও লুজার হবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এটা মাস্ট বি শিওর, অর্থাৎ বিন্দু মাত্র সম্ভব। তাহলে আপনাকে আপনি নিজে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করেন। দেখেন, আমরা শুধুমাত্র যে টেস্টের সাইটগুলো আছে বা টেস্টের এজেন্ট আছে, এদের সাথে পরিচয় করে দিই, ব্যতিক্রম কিছু না। সুযোগ ভিডিওতে বিরত করবে না। আপনি কিভাবে ডিপোজিট করবেন বা আমরা কিভাবে ডিপোজিট দিয়ে থাকি, সেটা লাইভে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমার একটা ক্লায়েন্ট, এই যে রফিক ভাই, সে সিঙ্গাপুর থাকে। সে আমার মাধ্যমে ডিপোজিট নেবে, আমার কাছে নাম্বার চেয়েছে। আমি আমার নাম্বারটা দিয়েছি। আমার নাম্বারে সে 10,000 টাকা পাঠিয়েছে এবং তার আইডি নাম্বারটা দিয়েছে এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে, মানে লাস্ট নাম্বার বলছে আর আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে। এখন আমি তাকে ডিপোজিট দেওয়ার জন্য সর্বপ্রথম তার নাম্বারটা তাকে কনফার্ম করে দেবে যে ভাই, আমি আপনাকে ডিপোজিট দিতে চাচ্ছি, একটু কনফার্ম করে নেন। কনফার্ম করার পরে দেখুন, আমি এখন আমাদের মুকেশ অ্যাপসে চলে যাবো, মানে যেটা আমরা লেনদেন করে থাকি। দেখুন, আপনাদেরকে ডিপোজিট দেওয়ার জন্য এই কোম্পানি আমাদেরকে এই অ্যাপসটা দিয়েছে। এটা হলো মুকেশ অ্যাপস। এটার মাধ্যমে আমরা মূলত লেনদেন করে থাকি। অ্যাপসটা ওপেন করলে উপরে দিকে আমাদের ব্যালেন্সটা দেখতে পারেন এবং এখানে দুইটা অপশন আছে, একটা টপ আপ অ্যাকাউন্ট আর হলো উইথড্র ফান্ড। টপ আপ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ডিপোজিট দিয়ে থাকি আর উইথড্র ফান্ডের মাধ্যমে আপনাদের উইথড্রটা কমপ্লিট করে থাকি। তো আপনি এখন নিজে নিজে কিভাবে একটা পরিপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন, কিভাবে ডিপোজিট করেন, দেন কিভাবে উইথড্র করেন, কিভাবে অ্যাপসটা ডাউনলোড করেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে কারেন্সি চেঞ্জ করবেন, সকল প্রকার ভিডিও লিংক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। কিন্তু মাত্র প্রবলেম ফেস করলে এই যে ডিসপ্লেতে নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন, সাথে সাথে সলিউশন করবেন। তখন আমি ডিপোজিট দেওয়ার জন্য এই যেখানে টপ আপ অ্যাকাউন্ট আছে, এটা ক্লিক করবো। ওই যে আমার ক্লায়েন্ট রসিদ ভাই যে আইডি নাম্বার দিচ্ছে, তার আইডি নাম্বার এখানে বসাবো। আইডি নাম্বার বসানোর পর দেখুন নিচে সার্চ নামে একটা অপশন আছে, আমরা সার্চে ক্লিক করবো। দেন দেখো, আমরা সার্চে ক্লিক করে তার অ্যাকাউন্টে সকল ডিটেইলস শো করে। কাস্টমার আইডি, দ্বিতীয় নম্বর সে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট অ্যাকাউন্টে তৈরি করেছে সেই নামটা, তিন নম্বর হলো অ্যামাউন্ট, কত টাকা ডিপোজিট নিতে চান, কত টাকা ডিপোজিট নেবে। 50 টাকা নিতে চাইলে 50 টাকা, 500 নিতে চাইলে 5,000 নিলে 5,000, 50,000 নিলে 50,000, মানে এখানে কাস্টমাইজ করার অপশন আছে, আপনি যে কোনো টাকা ডিপোজিট নিতে পারবেন। তো আমার ইউজারটা কিন্তু 10,000 টাকা ডিপোজিট হবে, 10,000 টাকা দেখলাম লেখা, এই যে এখানে ওকে আছে, ওকে ক্লিক করবো। দেখুন ওকে ক্লিক করলাম, দেন তার কাছে ডিপোজিট চলে গেল। কত দ্রুত আমরা লেনদেন করে থাকি ভাই, এটা কিন্তু সাইট থেকে কখনোই পসিবল না। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো। আমি কিন্তু পূর্বে আপনাদেরকে অ্যালার্ট করছিলাম যে ভিডিওটির শেষে দেখে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো। দেখেন, আপনি যদি সাইট থেকে ডিপোজিট করেন বা সাইট থেকে ডিপোজিট করতে চান, সাইটে ডিপোজিট করার প্রসেস হলো, সাইট থেকে সর্বপ্রথম নাম্বারটা সংগ্রহ করবেন। দেন আপনি ওই নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পর আপনি যে টাকাটা পাঠাইছেন, ওটা স্ক্রিনশট নিতে হবে, মানে স্টেটমেন্ট নিতে হবে। আমরা যখন বিকাশ নগদে লেনদেন করি, তখন কোম্পানি আমাদের একটা ট্রানজেকশন নাম্বার দেয়, ওই ট্রানজেকশন নাম্বারটা সংগ্রহ করতে হবে, মানে টিআরএক্স নাম্বার। এবং আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছেন, ওই পুরো নাম্বারটা সংগ্রহ করতে হবে। এই সকল তথ্য দিয়ে যদি সাইডে রেখে দেন, তখনই কোম্পানি টাকা দেবে, না তখন কিন্তু কোম্পানি টাকা দেবে না। এখন যেটা মেইন পয়েন্ট, যেটা মেইন বিষয়, ইম্পর্টেন্ট বিষয়,
দেখা যায় আমরা যারা প্রবাসে আছি, প্রবাস না বাংলাদেশ সরকারের 90% ইউজার আমরা কিন্তু থার্ড পার্টির মাধ্যমে টাকা পাঠাই, এজেন্টের মাধ্যমে টাকা পাঠাই, দোকানদারের মাধ্যমে টাকা পাঠাই। ভাই দোকান থেকে ডাইরেক্ট কাছ থেকে টাকা পাঠালে দোকানদার কিন্তু কখনোই আপনাকে এত তথ্য দেবে না। আপনার টাকা পাঠানোর স্ক্রিনশট, স্টেটমেন্ট, ট্রানজাকশন নাম্বার, কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছে, পুরো নাম্বার, এগুলো কখনোই দেবে না। জাস্ট সে কত টাকা পাঠাচ্ছে লাস্ট 2 থেকে 4 ডিজিট পড়বে, আর আপনি একটু পেরিয়ে বলে যত এরপর আর না কিছু। এখন আপনি যদি সকল তথ্য পূরণ না করে যদি সাইটে রিকোয়েস্ট দেন তাহলে কিন্তু কোম্পানি টাকা দিতেছে না। তাহলে সাইটে ডিপোজিট করা দেখছি। আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আপনি দোকানদার ভাই বা এজেন্টের কাছ থেকে রিকোয়েস্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করছেন। এখন এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে আপনাকে লেট হয়েছে, আপনি সাইটে ডিপোজিট রিকোয়েস্ট দিতে গেছেন, এখন দেখেন সাইটের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা নাম্বার বসাইছে। এখন যদি আপনি নতুন নাম্বার রিকোয়েস্ট দেন তাহলে কিন্তু সাইট থেকে টাকা দেবে না। তার মানে হাই রিস্ক সাইট থেকে ডিপোজিট করা। ভাই এখন আপনি ডিসিশন নেবেন আপনি কোথা থেকে ডিপোজিট নেবেন। আপনি যদি আমার মাধ্যমে লেনদেন করতে চান বা আমার মাধ্যমে ডিপোজিট নিতে চান, আপনাদের সাইডে ডিপোজিট দেওয়ার দরকার নেই। জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে নাম্বার নেবেন, ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন, লাস্ট নাম্বার বলবেন, মানে আপনি আপনার সময় মতো যখন আপনার ডিউটি শেষ আমার সাথে যোগাযোগ করবেন। আপনি একটা আইডি নাম্বার দেবেন, আমি আমার অ্যাপস থেকে টাকাটা দিয়ে দেবো। আপনাকে নাম্বার চেঞ্জ আর চিন্তা নাই, সাইডে ডিপোজিট দেওয়ার চিন্তা নাই। আপনি আপনার সময় মতো আমার সাথে যোগাযোগ করে লেনদেন করতে পারবেন। যে কোনো পরিমাণ নিতে পারতেছেন, সাইডে কিন্তু এটাও পসিবল না। আবার দেখেন আপনি যদি আমার সাথে লেনদেন করেন সেটা অনেক সময় আমাদের এটা পাশাপাশি অন্যান্য সাথে কাজ করে সেখানগুলোর সাথে কাজ করতে পারবেন। যেমন বাংলাদেশের টপ সাইটগুলো আছে dlb24.com, এখানে বিটকয়েন ক্লাব, সুপার420.live, এখানে বিটকয়েন ক্লাব, চেন96.live, এখানে বিটকয়েন ক্লাব, dtt20.net, এখানে বিটকয়েন ক্লাব, elexbet.live, এখানে বিটকয়েন ক্লাব, dtt20.net, এখানে বিটকয়েন ক্লাব, mainline.live, এখানে বিটকয়েন ক্লাব, pronen.live, এখানে বিটকয়েন ক্লাব, goldline.live, এখানে বিটকয়েন ক্লাব, বসনিয়ান.live, এখানে বিটকয়েন ক্লাব এবং ওয়েডেল.com, এখানে বিটকয়েন ক্লাব। এসবগুলো লেনদেন করতে পারেন। যে কোনো যে কোনো পরামর্শ আমাদের সাথে করতে পারেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আমার সাথে যোগাযোগ করেন, নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এছাড়াও কারো বিস্তারিত জানাতে আমার সাথে যোগাযোগ করুন, আমি চেষ্টা করব হেল্প করবেন এবং বেস্ট সার্ভিসটা আপনাদের দেওয়ার জন্য।